রমজান মাসে সঠিকভাবে ইফতার ও সেহরি নেওয়া শুধু ক্ষুধা মেটানোর জন্য নয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের অনুসরণ এবং আল্লাহর নিকট সওয়াব অর্জনের সুযোগ। আজ জানবো সেই সুন্নত নিয়মগুলো। Subscribe to my channel. রমজানকে বরকতময় করার জন্য ইফতার ও সেহরির কিছু সুন্নত নিয়ম পালন করা জরুরি। প্রথম, ইফতার করা শুরু করুন খেজুর ও পানি দিয়ে। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। এটি সহজ, স্বাস্থ্যকর এবং সুন্নত অনুসরণ। দ্বিতীয়ত, দোয়া পড়ুন ইফতারের সময়। যে রোজাদারকে ইফতার করায় তারও সমপরিমাণ সওয়াব। ইফতারের আগে দোয়া পড়লে আল্লাহ তা কবুল করেন। তৃতীয়, সেহরি শেষ মুহূর্তে খাওয়া পর্যন্ত গ্রহণ করুন। এটি রোজার জন্য শক্তি যোগায় এবং সুন্নত পালন হয়। চতুর্থ, সেহরির সময় দোয়া ও জিকির। সেহরি শেষে দোয়া, কোরআন পাঠ বা জিকির করলে বিশেষ সওয়াব পাওয়া যায়। পঞ্চম, সহজ ও হালকা খাবার খান। শরীর ঠিক রাখার জন্য ভারী খাবারের বদলে সহজ পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ষষ্ঠ, পরিবারের সাথে মিলেমিশে খাওয়া। সেহরি ও ইফতারের সময় পরিবারের সাথে বসে খেয়ে আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায়। শেষে একটা কথা বলতে চাই, রমজানকে শুধু রোজা রাখার মাস ভাববেন না। সুন্নত অনুসরণ করে ইফতার ও সেহরি পালন করলে আপনার শরীর ও মন সুন্নত অনুসরণ করে ইফতার ও সেহরি পালন করলে আপনি শরীর, মন ও সওয়াব তিনি অর্জন করতে পারবেন।